ঠিক তখনই উপায় সেখানে চলে আসে। উপায় মোমোর সাথে কথা না বলে চলে যেতে থাকে। উপায় তাদের জন্য মুভি নিয়ে এসেছিল, তাই তারা একসাথে মুভি দেখতে বসে। মুভি দেখার সময় গোয়ে রান্না করে যায় এবং মোমোকেও ডাকে। উপায় তখন নেশার ঘরে মোমোর বান্ধবীর খুব কাছে চলে আসে। এই দৃশ্য দেখে মোমো আর গোয়ে দুজনেই শকড হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। মোমো উপায়ের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে খুব কাঁদে। রাতে মোমো যখন হোস্টেলে ফিরে যাওয়ার জন্য জিনিসপত্র প্যাক করছিল, তখন গোয়ে তাকে আটকায় এবং বলে যে তাকে বাথরুম পরিষ্কার করে যেতে হবে। মোমো পরিষ্কার করার পর যখন সে যেতে নিবে, তখন গোয়ে বলে যে অনেক রাত হয়ে গেছে, তাই মোমো যেন কাল যায়। এরপর তারা একসাথে শপিং করতে যায়, যেখানে গোয়ে একটা ক্লিনিক রোবট কেনে। এখানেও দোকানদার ভুল বুঝে তাদের কাপল বললে মোমো মানা করে দেয়। এরপর ওই দিন রাতে মোমো ঘুমাতে পারছিল না সেই রোবটের শব্দের জন্য। পরের দিন গোয়ে তাকে হোস্টেলে না গিয়ে ওই বাড়িতেই থেকে যেতে বলে। তখনই একটা পার্সেল আসে, যেটা মোমোর মা পাঠিয়েছিলেন। মোমো বাইরে গেলে গোয়ে পার্সেলের কাগজটা লুকানোর জায়গা খুঁজতে থাকে। তখন মোমোর কাছে ফোন আসে যে সে অ্যাডভার্টাইজিং কোম্পানিতে সিলেক্ট হয়েছে। সে খুব খুশি হয়। অন্যদিকে গোয়ের এক বন্ধু তাকে একটা ক্লাবের গ্যাদারিং এর লোক জড়ো করতে সাহায্য চায়, কিন্তু গোয়ে মানা করে দেয়। মোমো যখন তার বন্ধুদের সাথে লাঞ্চ করছিল, তখন তার এক বান্ধবী গোয়েকে ডাকে। মোমো অবাক হয়ে জিজ্ঞেস করলে তার বান্ধবী জানায় যে গোয়ে তার বয়ফ্রেন্ড। মোমো শকড হয়ে যায়, কিন্তু পরে জানতে পারে ছেলেটার নাম গোয়ে নয়, কায়। তার বন্ধুরা জানায় যে তারা সবাই মিলে বিচে ঘুরতে যাচ্ছে। গোয়ে যখন জানতে পারে যে মোমোও যাচ্ছে, তখন সেও যাওয়ার জন্য রাজি হয়ে যায়। সেদিন বাড়িতে গোয়ের মা মোমোকে তরমুজ দিতে আসেন এবং সেই পার্সেলের কাগজটার ব্যাপারে জিজ্ঞাসা করেন, কিন্তু গোয়ে আগেই কাগজটা লুকিয়ে ফেলেছিল। পরে সে ড্রয়ার থেকে কাগজটা বের করে। পরের দিন তারা দুজনে বসে গেম খেলছিল। মোমো গোয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু গোয়ে তাকে ধরে ফেলে। বাড়ি পরিষ্কার করার পর তারা দুজনেই কায় এবং তার গার্লফ্রেন্ডের সাথে বিচে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। কিন্তু সেখানে গিয়ে মোমো দেখে যে উপায়ও এসেছে। তারা সবাই মিলে তাঁবু খাটাতে শুরু করে। সেখানে মোমোর সব বন্ধুরা খুব মজা করছিল। মোমোর বান্ধবীরা উপায়কে নিয়ে কথা বলছিল। তারা ঠিক করে যে তারা উপায়ের জন্য একটা ফেয়ার কম্পিটিশন করবে, কিন্তু মোমো জানায় যে তাদের রিলেশনশিপ নিয়ে তার আর কোনো প্রবলেম নেই, সে মুভ অন করে গেছে। এরপর তারা আবার বন্ধু হয়ে যায় আর সবাই মিলে এনজয় করতে থাকে। গোয়ে মোমোকে ঘুড়ি উড়াতে সাহায্য করছিল, কিন্তু ঘুড়ি দেখে মোমোর উপায়ের কথা মনে পড়ে যায়। গোয়ে এটা বুঝতে পেরে লাইটার দিয়ে ঘুড়ির সুতো কেটে দেয় আর মোমো ঘুড়ির পেছনে দৌড়ায়। সেখানে তারা দুজন সমুদ্রের ধারে বসে অনেকক্ষণ গল্প করে, কিন্তু গোয়ে আবার গল্পের মাঝে তার সায়েন্স লেকচার শুরু করে দেয়। এজন্য মোমো বিরক্ত হয়ে চলে যায়। সবাই মিলে পার্টিতে এনজয় করছিল, কিন্তু উপায় একা বসেছিল। গোয়ে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তোর আর ওই মেয়েটার মধ্যে কি চলছে? উপায় উল্টো তাকে জিজ্ঞাসা করে, তুই কি মোমোকে পছন্দ করতে শুরু করেছিস? গোয়ে কিছু না বললেও উপায় বুঝে যায় যে সে মোমোকে পছন্দ করে। কথা বলতে বলতে বেখেয়ালে উপায়ের হাত পুড়ে যায়, তাই সে সেখান থেকে চলে যায়। উপায়কে দেখে মোমোর বান্ধবী এসে তার হাতে ওষুধ লাগিয়ে দেয়। উপায় তাকে সরি বললে সে বলে সরির বদলে আমার একটা লাক্সারি ট্রিট চায়। রাতে গোয়ে যখন ফোন দেখছিল, তখন সে বাইরে কারো ছায়া দেখতে পায়। বাইরে গিয়ে দেখে মোমো বসে বসে নিজের ছবি তুলছে। গোয়ে তার পাশে গিয়ে পোজ দিতে শুরু করে আর মোমো তার ছবি তুলে নেয়। এরপর তারা একসাথে বসে গল্প করতে থাকে। মোমোর খিদে পাওয়ায় গোয়ে তার জন্য প্রন রান্না করে। মোমো নিজের হাতে তাকে খাইয়ে দেয়, কিন্তু কেন জানি মোমোর আবার মন খারাপ হয়ে যায়। পরের দিন ফেরার সময় উপায়ের হাতে চোট থাকায় তার বান্ধবী গোয়েকে ড্রাইভ করতে বলে আর মোমো তাকে রাস্তা দেখাতে থাকে। পরের সিনে মোমো তার নতুন অফিসে ইন্টারভিউ দিতে যায়। সেখানে তার সাথে সুজি নামের একটা মেয়ের দেখা হয়, যে ক্রিয়েটিভ ডিপার্টমেন্টে কাজ করে, যেখানে মোমো জয়েন করেছে। কিন্তু ডিরেক্টর মোমোকে বাইরে অপেক্ষা করতে বলেন। অন্যদিকে গোয়ের ল্যাবে একজন নতুন মেয়ে আসে। প্রফেসর তাকে একটি কঠিন ক্যালকুলেশন সলভ করতে দেয়, তাই গোয়ে তাকে সাহায্য করার চেষ্টা করছিল। এদিকে অফিসের পর উপায় মোমোকে নিতে আসে এবং ডিনারের জন্য জিজ্ঞাসা করে, কিন্তু মোমো মানা করে দেয়। তখনই সুজি সেখানে চলে আসায় মোমো চলে যায়। মোমো তার মাকে ফোন করে কথা বলতে থাকে। কথায় কথায় তার পাওনা গিফটের কথা জিজ্ঞাসা করলে মোমোর মা জানান যে তিনি তাদের দুজনের জন্য মাংস পাঠিয়েছেন। মোমো খুশি খুশি বাড়ি গিয়ে সেটা রান্না করে রাখে। এদিকে গোয়ে আর সে মেয়েটি ল্যাবে ক্যালকুলেশন নিয়ে কাজ করছিল। গোয়ে মোমোকে ফোন করে জানায় যে সে রাতে ল্যাবেই থাকবে। মোমো তো এদিকে রান্না করে গোয়ের জন্য অপেক্ষা করছিল। এখন এই কথা শুনে মোমো আর কিছু খায় না। সারা রাত কাজ করার পর সকালে গোয়ে ঘুমিয়ে পড়ে। সকালে প্রফেসর এসে সে মেয়ের ক্যালকুলেশন দেখে তাতে কিছু ভুল খুঁজে পান। তিনি গোয়েকে সেটা সলভ করতে বলেন, কিন্তু গোয়ে সারা রাত না ঘুমিয়ে ক্লান্ত থাকায় তার এখন ঘুম পাচ্ছিল। প্রফেসর এই জন্য গোয়েকে বকাবকি করলে সে মেয়েটি প্রফেসরকে জানায় যে গোয়ে তাকে সাহায্য করেছে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ একজন আন্ডার গ্রাজুয়েট ছাত্রের পক্ষে এত কঠিন ক্যালকুলেশন সলভ করা প্রায় অসম্ভব। কিন্তু গোয়ে আবার সবার সামনে ক্যালকুলেশনটা সলভ করে দেয় আর এতে মেয়েটি এক্সপেরিমেন্টে যোগ দেওয়ার অনুমতি পায়। এদিকে মোমো গোয়ের জন্য অপেক্ষা করতে করতে গোয়ের রুমে গিয়ে দেখে তার ফোনটা সেখানেই পড়ে আছে। সিন চেঞ্জ হয়, দেখা যায় উপায় তার বাবার সাথে দেখা করতে একটা রেস্টুরেন্টে গিয়েছে। তার বাবা তাকে তার নতুন অ্যাসিস্ট্যান্টের সাথে পরিচয় করিয়ে দেন, যে প্রায় উপায়ের বয়সেই ছিল। উপায় বিরক্ত হয়ে মেয়েটির সাথে খুব অদ্ভুত ব্যবহার করতে থাকে। এতে তার বাবা রেগে গিয়ে তাকে মারেন এবং তার মাকে নিয়েও খারাপ কথা বলেন, যা শুনে উপায় রেগে গিয়ে সেখান থেকে চলে আসে। এরপর দেখা যায় গোয়ে বাড়ি ফিরেছে। গোয়ের রুমে গিয়ে মোমো তাকে খেয়ে নিতে বলে। এরপর তাদের অবসর সময়ে তারা একসাথে একটা হরর মুভি দেখছিল।
ডাকছিল। মোমো তো খুব ভয় পাচ্ছিল। ঠিক তখনই কেউ দরজা নক করে আর মোমো চমকে যায়। দরজা খুলতেই গুয়ে দেখে সেখানে উপায় দাঁড়িয়ে আছে। উপায় মোমোর সাথে কথা বলতে এসেছিল। সে মোমোকে কনফেস করতে চায়। মোমোর তাকে দেখে মন খারাপ হচ্ছিল, তাই সে সাইডে চলে যায়। কিছুক্ষণ পর উপায়ও সেখানে আসে তাকে কনফেস করার জন্য। এসব দেখে মোমো ভাবতে থাকে উপায় তার সাথে এত খারাপ করার পরও কেন এখন সে দেখা করতে এসেছে। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে সে গুয়েকে জানায় যে উপায় তাকে প্রপোজ করেছে, কিন্তু সে রিজেক্ট করে দিয়েছে এবং তার সব পুরনো ভুলের কথা মনে করে দিয়েছে। গুয়ে এটা শুনে প্রথমে টেনশনে থাকলেও যখন জানতে পারে মোমো তাকে রিজেক্ট করেছে, তখন সে হঠাৎ করেই খুব খুশি হয়ে যায়। এটা দেখে মোমোর একটু আজব লাগে। অন্যদিকে উপায় খুব হতাশ হয়েছিল, এই জন্য তার বান্ধবীরও ফোন তুলছিল না। পরে মেয়েটি তার সাথে দেখা করে তাকে বোঝায় এবং জানায় যে সে তাকে পছন্দ করে, কিন্তু উপায় তাকে রিজেক্ট করে দেয়। পরের দিন মোমো একটা ইম্পর্টেন্ট মিটিং এ ছিল। তার বস তার কাজে খুব খুশি হন। অফিস শেষে মোমো তার বান্ধবীর সাথে দেখা করতে ইউনিভার্সিটিতে যায়। সেখানে গুয়েও তার সিনিয়রের সাথে আসে। গুয়ের সিনিয়র মোমোকে দেখে জিজ্ঞাসা করে, তুমি কি ওর গার্লফ্রেন্ড? মোমো তখন তাকে সব খুলে বলে। মোমোর বান্ধবী তাকে জানায় যে সে উপায়কে প্রপোজ করেছিল, কিন্তু উপায় তাকে রিজেক্ট করে দিয়েছে। এরপর গুয়ে মোমোকে ফোন করে বলে যে তার মা তাদের ট্রিট দিতে চান। মোমো বড়দের সাথে দেখা করতে একটু ভয় পেলেও রাজি হয়ে যায়। রেস্টুরেন্টে গুয়ের মা মোমোর খুব প্রশংসা করেন। তিনি প্রন অর্ডার করলে মোমো বলে যে গুয়ের এতে অ্যালার্জি আছে। গুয়ের মা মোমোকে গুয়ের প্রতি এত কনসার্ন দেখে মনে মনে খুব খুশি হয়। বাড়ি ফেরার পথে গুয়ে জানায় যে সে তার মাকে ইচ্ছে করেই হোটেলে থাকতে বলেছে, কারণ ছোটবেলায় তার মা খুব ব্যস্ত থাকতেন। মোমো এটা শুনে তাকে জ্বালাতন করতে শুরু করে। বাড়িতে ফিরে মোমো তার প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। গুয়ে তখন মোমোকে এত ব্যস্ত দেখে তার রোবটের মাধ্যমে তাকে জুসের ক্যান পাঠায়। মোমো এতে খুশি হয়। ওদিকে মোমোর বন্ধুরা তার জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার জন্য প্ল্যান করছিল। জন্মদিনের দিন সকালে তারা গুয়ের বাড়িতে এসে মোমোকে সারপ্রাইজ দেয়। উপায়ও আসতে চেয়েছিল, কিন্তু আসতে পারেনি। মোমোর বন্ধুরা গুয়ের বাড়ি সাজাতে থাকে। তারা একসাথে গেম খেলতে শুরু করে। খেলতে খেলতে একটা ডেয়ারে মোমো আর গুয়েকে একে অপরের দিকে তাকিয়ে থাকতে বলা হয়, আর চোখে চোখে তাকিয়ে থাকতে থাকতে তারা একে অপরের মধ্যে হারিয়ে যায়। আরেকটা ডেয়ারে গুয়েকে তার পছন্দের মানুষের সাথে সেলফি তুলতে বলা হয়। এই জন্য সে নিজেরই সেলফি তুলছিল। এর মানে তার সবচেয়ে পছন্দের মানুষ সে নিজে। কিন্তু পেছনে মোমোও চলে আসে আর হাসতে থাকে। বন্ধুরা চলে যাওয়ার পর মোমো দেখে গুয়ে সোফায় ঘুমিয়ে পড়েছে। সে তাকে না জাগিয়ে নিজের রুম পরিষ্কার করতে থাকে। রাতে মোমোর ঘুম আসছিল না। সে গিয়ে দেখে গুয়ে সোফায় খুব অদ্ভুতভাবে ঘুমাচ্ছে। সে তাকে ঠিক করে দিয়ে আসে। পরের দিন সকালে মোমো একটা স্বপ্ন দেখে, যেখানে গুয়ে তার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে এবং তাকে প্রপোজ করছে। সে বলে, আমি তোমাকে পছন্দ করি, আর মোমো হ্যাঁ বলে দিয়েছে। কিন্তু হঠাৎ কিছু একটা পড়ার শব্দে তার ঘুম ভেঙে যায়। সে বাইরে এসে দেখে গুয়ে তাকে ব্রেকফাস্টের জন্য ডাকছে, আর সে একই প্রশ্ন করছে যা সে স্বপ্ন দেখেছিল। মোমো খুশি হতে শুরু করে, কিন্তু পরে বুঝতে পারে গুয়ে আসলে বাড়ি পরিষ্কারের কথা বলছিল। মোমো এতে রেগে গিয়ে ব্রেকফাস্ট না করেই চলে যায়। গুয়ের কাছে এটা আজব লাগে। সিন চেঞ্জ হয়। আমরা উপায়কে দেখি যে তার বান্ধবীর সাথে ডেটে যাওয়ার জন্য রাজি হয়ে গিয়েছিল। এদিকে গুয়ের ল্যাবে প্রফেসর জ্যাংয়ের স্ত্রী সবার জন্য চা নিয়ে আসেন এবং জোর করে প্রফেসরকেও চা খাওয়ান। অন্যদিকে মোমোর অফিসে তাদের টিমের প্রজেক্ট রিজেক্ট হয়ে যায় এবং তাদের বস খুব রেগে যান। এই জন্য এবার তারা নিজেরাই অন্য একটি প্রজেক্টে কাজ করার সিদ্ধান্ত নেয়। এদিকে ডেটে উপায় তার বান্ধবীর হাত ধরে বলে, আমরা ডেটে এসেছি। এরপর তারা দুজনেই গেমের রুমে যায় আর খুব মজা করে। উপায় গেম খেলে তার গার্লফ্রেন্ডের জন্য একটা গিফটও জিতে ফেলে। অন্য একটি গেম খেলার সময় উপায় আবার ভুল করে মোমোর নাম নিয়ে ফেলে, যা শুনে তার গার্লফ্রেন্ড একটু মন খারাপ করে। উপায় ব্যাপারটা খেয়াল করতে পারে না। এরপর উপায় তার গার্লফ্রেন্ডকে হোস্টেলে পৌঁছে দিতে যায়। অন্যদিকে গুয়ে মোমোকে মেসেজ করে জানায় যে একটা এক্সপেরিমেন্টের জন্য তার ফিরতে দেরি হবে, কিন্তু গুয়ের শরীর ভালো না থাকায় প্রফেসর তাকে বাড়ি যেতে বলেন। এদিকে উপায় মোমোর অফিসের বাইরে তার জন্য অপেক্ষা করছিল। মোমো বাইরে আসতেই উপায়কে দেখে তাকে ইগনোর করে চলে যেতে থাকে, কিন্তু তার বান্ধবী তাকে থামিয়ে একসাথে খেতে নিয়ে যায়। রেস্টুরেন্টে উপায় মোমোর কাছে সরি বলে। মোমো জানায় যে তারা এখন থেকে শুধু নর্মাল ফ্রেন্ডে থাকবে। এই বলে সে চলে যায়। বাড়িতে পৌঁছে মোমো দেখে গুয়ে তার জন্য দাঁড়িয়ে ছিল। তাকে এমন ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মোমো একটু ভয় পেয়ে যায়। পরদিন বাস স্টপে মোমো গুয়ের সাথে কথা বলতে থাকে, কিন্তু গুয়ে ঠিকভাবে উত্তর দিচ্ছিল না, কথাও বলছিল না। মোমো তাকে হটপট খেতে যাওয়ার কথা বলতেই গুয়ের বাস চলে আসে। গুয়ে চলে যায়। ল্যাবে প্রফেসর তাকে তার কাজের পাশাপাশি আবার সিনিয়রের কাজও দিয়ে দেয়। গুয়ের এক বন্ধু তাকে জিজ্ঞাসা করে সে দুটো কাজ একসাথে কিভাবে করবে। গুয়ে তখন জানায় যে তার শরীর ভালো নেই। তার বন্ধু মজা করে বলে, মনে হয় তুই ওই মেয়েটার জন্য দুঃখী। গুয়ে হ্যাঁ বললে তার বন্ধুরা মিলে প্ল্যান করে যে মোমোর এক্স বয়ফ্রেন্ডকে গিয়ে মারতে হবে, কিন্তু প্রফেসর বলেন যে এটা ঠিক না। গুয়ের মন খারাপ দেখে প্রফেসর তাকে একটা বই দেন এবং বলেন যে এটা পড়লে তার ভালো লাগবে। রাতে মোমো যখন কাজ করছিল তখন গুয়ের কাছে একটা ফোন আসে। সে বাইরে গিয়ে কথা বললে মোমো একটু জাসুসি করে তার কথাগুলো শোনার চেষ্টা করে, কিন্তু গুয়েকে বুঝতে দেয় না। গুয়ে ঘরে এসে প্রফেসরের দেওয়া বইটি পড়তে শুরু করে। বইতে লেখা নির্দেশ মতো সে মোমোর কাছে গিয়ে তার প্রশংসা করতে শুরু করে, যা শুনে মোমোর খুব অদ্ভুত লাগে। এরপর সে পশু পাখি নিয়ে কথা বলতে শুরু করে, যা মোমোর কাছে আরো বেশি অদ্ভুত লাগে। আর এসব শুনে মোমো হাসতে থাকে। কিন্তু গুয়ে যখন তার সিনিয়রের কথা বলা শুরু করে, মোমোর আর ভালো লাগে না। সে ঘুমাতে চলে যায়। গুয়ে আবার বইটি পড়তে শুরু করে, যেখানে হেয়ার স্টাইল
হসপিটাল নিয়ে লেখা ছিল। এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি যেখানে গোয়ে আর প্রফেসরের মধ্যে বই এক্সচেঞ্জ হয়ে যায়। গোয়ে প্রফেসরের সাথে দেখা করে জানায় যে তার দেওয়া বইয়ের টিপস কোনো কাজেই আসেনি। তখনই তার এক বন্ধু সেখানে এসে এসব দেখে অভিযোগ করে যে প্রফেসর শুধু গোয়েকে পার্সোনালি টিপস দেন। প্রফেসর তখন জানান যে তিনি গোয়েকে মেয়েদের বোঝার জন্য একটি বই দিয়েছিলেন। প্রফেসরের স্ত্রীও গোয়েকে বলেন যে তার নিজের ফিলিংস কনফেস করা উচিত এবং তাকে একটা কবিতা শোনানো উচিত। গোয়েও একটা কবিতা লেখার চেষ্টা করে এবং তাতে মোমোর ফেভারিট কার্টুন ডোরেমনের স্কেচ এঁকে দেয়। পরের দিন প্রফেসরকে কবিতাটা দেখালে তারা দুজনেই প্রশংসা করে। গোয়ে জানায় যে সে তার ফিলিংস কনফেস করার জন্য রেডি। এরপর সিন চেঞ্জ হয়। পরের দিন মোমো বাড়ি ফেরার সময় দেখে যে পাওয়ার কাটের জন্য লিফট বন্ধ, তাই সে সিঁড়ি দিয়ে উপরে যায়। লাইট না থাকায় হিটারও চলছিল না, তাই তার খুব ঠান্ডা লাগছিল। সে গোয়েকে ফোন করে হিটিং প্যাড আনতে বলে। গোয়ে জানায় যে সে নিচে দাঁড়িয়ে আছে আর বরফ পড়ছে, তাই মোমো যেন নিচে চলে আসে। মোমো খুশি হয়ে নিচে যায়। গোয়ে তাকে দেখে হাসে এবং তার লেখা কবিতাটা দেয়, কিন্তু মোমো সেটা খুলতেই দেখে ভেতরে একটা কঠিন ইকুয়েশন লেখা। সে জিজ্ঞেস করে তুমি তোমার নোটস আমাকে কেন দিয়েছো? গোয়ে আসলে তার মনের কথা ইকুয়েশনের মাধ্যমে লিখেছিল, কিন্তু মোমো কিছুই বুঝতে পারে না। এরপর তারা স্ট্রিট ফুড খেতে যায়। মোমো যেখানে গোয়েকে বলে সে কখনো স্নোম্যান দেখেনি। ওখানে অনেক ঠান্ডা হওয়ার কারণে গোয়ে তাকে নিজের জ্যাকেটটা খুলে পরিয়ে দেয়। মোমো এতে খুশি হয়। এরপর বাড়িতে ফিরে সে দেখে গোয়ে তার জন্য একটা ডোরেমন আঁকা হিটিং প্যাড এনেছে, যা দেখে মোমো আরো খুশি হয়ে যায়। গোয়ে প্রফেসরকে মেসেজ করে জানায় যে মোমো তার ইকুয়েশন বুঝতে পারেনি। প্রফেসর তখন তাকে আইডিয়া দেন যে সে যেন মোমোর সাবজেক্ট অনুযায়ী একটা ইকুয়েশন বানিয়ে তার ফিলিংস জানায়। গোয়ে তেমনই করে, কিন্তু মোমো সেটাও সলভ করতে পারে না। শেষে গোয়ে একটা কবিতা শোনায়, কিন্তু মোমো তাও না বুঝে খেতে যাওয়ার কথা বলতে থাকে। পরে গোয়ে হতাশ হয়ে ঘুমাতে চলে যায়। রাতে লাইট চলে এলে সে মোমোর রুমে হিটার অন করে দেয় এবং বাইরে গিয়ে মোমোর জন্য একটা ছোট স্নোম্যান বানিয়ে ফ্রিজে রেখে দেয়। পরে ল্যাবে গিয়ে জানতে পারে যে তার এক সিনিয়র অসুস্থ থেকে সেরে উঠেছে। বন্ধুরা তাকে সেই সিনিয়রের থেকে দূরে থাকতে বলে যাতে তাদেরও ইনফেকশন না হয়ে যায়। এদিকে অফিসে মোমো তার বান্ধবীর সাথে অফিসের কাজ করছিল। তার বান্ধবী তাকে হটপট খেতে যাওয়ার কথা বললে মোমো একদম গোয়ের মতো করে বলে আমার এসবের জন্য টাইম নেই। মানে গোয়ের সাথে থাকতে থাকতে সেও গোয়ের মতো হয়ে যাচ্ছে। ল্যাবে লাঞ্চ টাইমে গোয়ের শরীর খারাপ লাগায় তার বন্ধুরা তাকে ছাড়াই লাঞ্চে চলে যায়। তার সিনিয়র ভাবে যে তারই জন্য হয়তো গোয়ে অসুস্থ হয়েছে, তাই সে তাকে কিছু ওষুধ দিয়ে যায়। এদিকে মোমো তার বসের সাথে শপিং এ যায়। সেখানে তার বস তাকে অনেকগুলো জুস কিনে দেয় সেগুলো টেস্ট করার জন্য। মোমো সেগুলো নিয়ে বাড়ি যেতে থাকে, কিন্তু পথে মোমোর মনে পড়ে যে সে বাড়ির চাবি অফিসে ফেলে এসেছে। এই জন্যই সে গোয়েকে ফোন করে, কিন্তু তার গলা শুনিয়ে বুঝতে পারে যে সে অসুস্থ। মোমো জানায় যে সে ওষুধ নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরছে। গোয়ে বাড়ি ফিরে রেস্ট নিচ্ছিল। তখনই বাড়ির ডোরবেল বাজলে সে ভাবে মোমো এসেছে, কিন্তু দরজা খুলে দেখে তার সিনিয়র দাঁড়িয়ে আছে। সে তাকে ভেতরে আসতে বলে। ঠিক তখনই মোমো বাড়িতে চলে আসে আর দরজা খুলে সেই সিনিয়র মেয়েটি। মোমো তাকে একদমই পছন্দ করতো না, তাই সে তার সাথে অদ্ভুত ব্যবহার করতে শুরু করে। মোমো গোয়েকে ওষুধ দেয়। এরপর গোয়ে সিনিয়র রিপোর্ট কমপ্লিট করে দিলে সিনিয়র সেখান থেকে চলে যায়। তখন মোমো গোয়েকে জুসগুলো ফ্রিজে রাখতে সাহায্য করতে বলে। গোয়ে তাকে নিজে রাখতে বলে, কারণ সে সেখানে মোমোর জন্য স্নোম্যান বানিয়ে রেখেছিল। কিন্তু মোমো যখন ফ্রিজ খুলে তখন স্নোম্যানটা পুরো গলে গিয়েছিল আর সে কিছুই বুঝতে পারে না। গোয়ে এটা দেখে হতাশ হয়ে চলে যায়। মোমো তার বান্ধবীকে ফোন করে জিজ্ঞাসা করে যে গোয়ের জন্য কি রান্না করা উচিত। তার বান্ধবী তাকে খিচুড়ি বানানোর রেসিপি বলে, কিন্তু মোমো কিছুই বুঝতে না পারায় তাকেই বাড়িতে ডেকে নেয়। মোমোর বান্ধবী আবার উপায়কেও সাথে আসতে বলে, কিন্তু উপায় রাজি হয় না। তখন গোয়ে তার রুমে পড়াশোনা করছিল। মোমো তার জন্য পানি নিয়ে আসে এবং তার টেম্পারেচার চেক করে দেখে যে জ্বর অনেক বেশি। সে গোয়েকে হসপিটালে যেতে বলে, কিন্তু গোয়ে কথা শুনে না, মানা করে দেয়। তখনই মোমোর বান্ধবী উপায়কে সাথে নিয়ে চলে আসে। মোমোর বান্ধবী মোমো আর উপায়কে বাইরে কিছু আনতে পাঠায়। সেখানে উপায় মোমোর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মোমো তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার বান্ধবীকে পছন্দ করো? উপায় কোনো উত্তর দেয় না। তখন মোমো রেগে চলে যায়। মোমো বাড়িতে ফিরে দেখে তার বন্ধুরা চলে গেছে। মোমো গোয়ের সাথে কথা বলতে গেলে সে রেগে গিয়ে বলে পরের বার বন্ধুদের ডাকার আগে আমাকে জানিয়ে দিবে। পরদিন ব্রেকফাস্টের সময় মোমো গোয়েকে মানানোর চেষ্টা করে, কিন্তু গোয়ে রেগে চলে যায়। অন্যদিকে উপায় তার এক্সাম দিতে এসেছিল, কিন্তু মন খারাপ থাকায় সে এক্সাম না দেওয়ার কথা ভাবছিল, কিন্তু তার গার্লফ্রেন্ড এসে তাকে বুঝিয়ে এক্সাম দিতে পাঠায়। তারপর দেখা যায় মোমো তার প্রজেক্ট নিয়ে কাজ করছিল। গোয়ে আর তার সিনিয়র সেখানে এসে কথা বলতে থাকে। তাদের একসাথে দেখে মোমোর জেলাসি ফিল হচ্ছিল। তারা একসাথে লাঞ্চে যাওয়ার সময় মোমোকে জিজ্ঞাসা করলে মোমো গোয়ের দিকে রেগে একবার তাকায় আর তারপর মানা করে দেয়। কিন্তু এদিকে রেস্টুরেন্টে গিয়েও গোয়ে মোমোর মেসেজ চেক করছিল যে মোমো কোনো মেসেজ দিয়েছে কিনা। শেষমেশ গোয়ে লাঞ্চ না করেই সেখান থেকে চলে আসে। অন্যদিকে উপায় এক্সাম দেওয়ার পর তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল। কথায় কথায় উপায় তাকে প্রপোজ করে ফেলে। সে মজা করে বলে তুমি যদি রিজেক্ট করে দাও তাহলে আমি নিজেকে আঘাত করব। এটা শুনে মেয়েটা হাসতে থাকে। অন্যদিকে মোমো গোয়ের কথা ভাবতে ভাবতে আনমনা ভুল করে একটা মগ ভেঙে ফেলে। শব্দ শুনে গোয়ে সেখানে চলে আসে। মোমো মগ ভেঙে ফেলায় তাকে সাহায্য না করে উল্টো তার সিনিয়রের প্রশংসা করতে শুরু করে।
এটা শুনে মোমো আরো রেগে গিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। পরের দিন ল্যাবে গোয়ে মাইক্রোসফট নিয়ে যেতে ভুলে যায় প্রফেসর তাকে বকাবকি করেন। প্রফেসর তাকে মোমোর ব্যাপারে জিজ্ঞাসা করতে গেলেই তার সিনিয়র সেখানে চলে আসে। সিনিয়র জানায় যে সে মাইক্রোসফটটা গোয়ের রুমেই টেবিলের উপর রেখে এসেছিল। এটা শুনে প্রফেসর অবাক হয়ে জিজ্ঞাসা করেন, তুমি কি গোয়ের রুমে গিয়েছিলে? পরে প্রফেসর গোয়ের কাছে সবটা জানতে চাইলে সে জানায় যে তার সিনিয়র মাইক্রোসফট দিতে এসেছিল আর তখন মোমো সেখানে ছিল। প্রফেসর তখন বুঝতে পারেন যে মোমো আসলে তার সিনিয়র দেখে জেলাস হয়েছে, তাই এমন ব্যবহার করেছে। অন্যদিকে মোমোর বান্ধবী তাকে জিজ্ঞাসা করে যে সে গোয়ে আর তার সিনিয়রকে একসাথে দেখে জেলাস ফিল করে কিনা। মোমো মানা করে দেয়। পরে সে তার সিনিয়রকে দেখে লুকানোর চেষ্টা করে, কিন্তু সিনিয়র তাকে দেখে ফেলে এবং তার কাছে এসে গোয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। সে বলে, তোমরা একসাথে থাকো কিন্তু কাপল নও, ব্যাপারটা কি? মোমো জানায় যে তারা শুধু ভালো বন্ধু। তখনই গোয়ে সেখানে আসে আর সিনিয়র তাকে ডাকতে চলে যায়। মোমোর বান্ধবী এসে তাকে তাড়াহুড়া করে সেখান থেকে নিয়ে যায়। গোয়ে দূর থেকে মোমোকে চলে যেতে দেখে। মোমো তার কার্ড আর ফোন সেখানেই ভুলে রেখে গিয়েছিল, যা গোয়ে নিজের কাছে রেখে দেয়। গোয়ের ফোন পেয়ে মোমো কার্ড আনতে গেলে গোয়ে বলে সে এখন ব্যস্ত। তখন মোমো গোয়ের ল্যাবের দিকে যেতেই দেখে তার সিনিয়রের সাথে একটা রুমে ঢুকছে। মোমো তাদের পিছু নেয়। ভেতরে সিনিয়র একটা বিড়াল নিয়ে এসেছিল, যা দেখে গোয়ে ভয় পেয়ে যায় কারণ তার বিড়ালে অ্যালার্জি ছিল। কিন্তু সিনিয়রের সামনে শরম পেয়ে তাকে বলতে হয় যে বিড়ালটা খুব কিউট। বাইরে থেকে মোমো এসব শুনে ভুল করে ভাবে যে গোয়ে তার সিনিয়রকে কিউট বলেছে আর সে রেগে গিয়ে চলে যেতে থাকে। পরে প্রফেসরের সাথে দেখা হলে তিনি মোমোকে থামান। গোয়েও সেখানে এসে তার কার্ড আর ফোনটা দিয়ে দেয়, কিন্তু মোমো গোয়ের মতোই অ্যাটিটিউড দেখিয়ে তার সাথে কথা বলে, যা দেখে গোয়ের অদ্ভুত লাগে। কিছুক্ষণ পর সে মোমোকে ফোন করে, কিন্তু মোমো ফোন তোলে না। তখনই সেখানে প্রফেসরের স্ত্রী আসেন আর তখন সেখানে উপায় আর তার গার্লফ্রেন্ডও আসে। গোয়ে তখন উপায় আর মোমোর বান্ধবী মানে উপায়ের গার্লফ্রেন্ডের সাথে কথা বলে এবং আগের দিনের ব্যবহারের জন্য সরি বলে। উপায় গোয়েকে জানায় যে সে মোমোকে রিজেক্ট করে দিয়েছে এবং মোমো এখন অন্য কারোর প্রতি আকৃষ্ট। মোমো ফোনে গোয়ের কল দেখে গোয়েকে কল ব্যাক করলে গোয়ে বলে, তুমি আমাকে না জানিয়ে বাড়ি চলে গেলে। মোমো বলে যে সে জানানো দরকার মনে করেনি। বাড়ি ফিরে গোয়ে ডোরবেল বাজিয়ে ডোরেমনের গান শুনিয়ে মোমোকে হাসানোর অনেক চেষ্টা করে, কিন্তু মোমো কোনো রেসপন্স করে না। গোয়ে এবার মোমোর কাজে সাহায্য করে এবং মাইক্রোসফট দিয়ে জুসের স্যাম্পল দেখায়। তারা দুজন কাজে কাজে খুব কাছাকাছি চলে আসে, কিন্তু সিনিয়রের কথা মনে পড়তেই মোমো আবার রেগে সরে যায়। গোয়ে তখন তাকে একটা মগ গিফট করে, যা দেখে মোমো খুশি হয়। পরের দিন ল্যাবে গোয়ের বন্ধু জানায় যে সে তার বিড়ালটার জন্য কোনো ভালো বাড়ি খুঁজে পাচ্ছে না। সে গোয়েকে বিড়ালটা রাখতে বললে সে মানা করে দেয়। এদিকে মোমোর অফিসে তারা একজন নতুন আর্টিস্টকে আমন্ত্রণ জানায়। অন্যদিকে গোয়ে একটা বইয়ের দোকানে উপায় আর তার বান্ধবীর সাথে দেখা করে। উপায় তার হাতে অ্যাডভার্টাইজিং এর বই দেখে হাসতে থাকে আর বলে যে তার কোনো হেল্প লাগলে সে করতে পারে। গোয়ে তাকে জানায় যে মোমো তার উপর রেগে আছে। উপায় তখন বলে, মোমো নিশ্চয়ই তোর সিনিয়রের জন্য জেলাস ফিল করছে। গোয়ে তখন সবটা বুঝতে পারে। উপায় বলে যে এখন থেকে সে গোয়ের কাউন্সিলর হিসেবে কাজ করবে। এরপর গোয়ে ল্যাবে গিয়ে তার বন্ধুকে বলে যে সে বিড়ালটা রাখতে রাজি। বাস স্টপে সে বিড়ালটা নিয়ে দাঁড়িয়ে থাকলে একটা মেয়ে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে পাত্তা দেয় না। তখনই মোমো সেখানে আসে আর বিড়ালটা দেখে খুব খুশি হয়। লিফটে গোয়ের কাছে উপায়ের মেসেজ আসে, যেখানে লেখা ছিল মোমোকে একা ছাড়বি না, ও যেখানেই যাই সাথে যাবি। আর এদিকে উপায় আর তার বান্ধবী মুভি দেখতে গিয়ে হাত ধরে রোমান্টিক হওয়ার চেষ্টা করে। বাড়িতে ফেরার কিছুক্ষণ পর গোয়ের বিড়ালে অ্যালার্জি শুরু হয়ে যায়, তাই মোমো বিড়ালটাকে নিজের রুমে নিয়ে যায়। উপায় গোয়েকে ফোন করে বলে বিড়ালটাকে বাইরে বের কর আর নিজে মোমোর কাছে যা, কিন্তু মোমো বিড়ালটাকে নিয়ে এত ব্যস্ত ছিল যে সে গোয়েকে পাত্তাই দেয় না। মোমো বিড়ালটার নামও রেখে দেয় ডিং ডং। এখন বাড়িতে বিড়ালের লোমের কারণে গোয়ের অ্যালার্জি আরো বেড়ে যায়। মোমো বিড়ালটাকে গোসল করাতে নিয়ে গেলে গোয়ে ভিতরে চলে যায়। সে মোমোকে বিড়াল সহ তার থেকে দূরে থাকতে বলে। মোমো মজা করে তাকে জ্বালাতন করতে গিয়ে ভুল করে বলে ফেলে যে সে তার জন্মদিনের দিন তাকে নেশার ঘরে কিস করেছিল। গোয়ে তখন সেই রাতের কথা মনে করার চেষ্টা করতে থাকে। পরের দিন গোয়ে মোমোকে অনেকগুলো জুস খেতে বলে, এত যদি তার সবকিছু মনে পড়ে যায়। জুস খাওয়ার পর গোয়ের মনে পড়ে যে সে সত্যি মোমোকে কিস করেছিল। সিন চেঞ্জ হয়, দেখা যায় ল্যাবে প্রফেসর সবাইকে জানান যে তাদের ল্যাব ফান্ডিং পেতে চলেছে। গোয়ে তখন আবার নিজের এক্সপেরিমেন্টে ভুল করে বসে, কারণ সে মোমোর কথাই ভাবছিল। সে প্রফেসরের কাছে রিলেশনশিপ অ্যাডভাইস চায় এবং কিসের ব্যাপারটাও জানতে চায়। প্রফেসর তাকে সায়েন্সের সাহায্য নিয়ে মোমোকে কনফেস করার বুদ্ধি দেন। তারা ঠিক করে যে গোয়ে মোমোকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখান থেকে সে পালাতে পারবে না। দেখা যায় মোমো গোয়েকে নিতে এসে তার একটা লেখা পড়ে ফেলে, যেখানে কিসের ব্যাপারে লেখা ছিল। বাইরে তখন একটা বিড়াল দেখে মোমো তার কাছে যেতেই গোয়ের অ্যালার্জি শুরু হয়ে যায়। এমন অবস্থা দেখে প্রফেসর সেই বিড়ালটাকে দত্তক নিয়ে নেন, যেন গোয়ে আর মোমো নিজেদের সময় দিতে পারে আর গোয়ের অ্যালার্জি প্রবলেমটাও না হয়। এরপর গোয়ে মোমোকে একটা গেমিং সেন্টারে নিয়ে যায় এবং সেখানে কনফেস করার চেষ্টা করে, কিন্তু ভিড়ের কারণে পারে না। তখনই প্রফেসরের ফোন আসে। প্রফেসর বলে যে বিড়ালটার শরীর খারাপ হয়েছে, তাই তখন তারা দুজন মিলে ক্লিনিকে যায়, যেখানে মোমো বিড়ালটাকে নিজের বাড়ি নিয়ে যেতে চায়, কিন্তু প্রফেসর বলেন যে তিনি বিড়ালটা রাখবেন। গোয়ে মোমোকে ইমপ্রেস করার জন্য বলে যে তারাই বিড়ালটাকে বাড়ি নিয়ে যাবে, কিন্তু বিড়ালটাকে হাতে নিতেই তার অ্যালার্জি আবার শুরু হয়ে যায়। শেষমেশ প্রফেসর
বছর সেই বিড়ালটাকে নিয়ে যায়। এরপর বাড়ি ফিরে তারা হালকা পাতলা কথা বলতে থাকে। তখন গোয়ে ওয়াশরুমে গেলে মোমোর সোফাতেই ঘুমিয়ে পড়ে। গোয়ে তাই মোমোকে কোলে নিয়ে মোমোর রুমে শুইয়ে দিতে গিয়েই তার হাত মোমোর নিচে চাপা পড়ে যায়। গোয়ে তো বুঝেছিল সে ফেসে গিয়েছে, এখন যদি মোমোর ঘুমটা ভেঙে যায় তাহলে খবর হয়ে যাবে।